হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আমার আজকের মিনি ব্লগটা শুরু করলাম। এই ভিডিওটা ছিল গতকালকের, অর্থাৎ বছরের প্রথম দিনের। আমি আর হাজবেন্ড দুজন মিলে সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম মায়ের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আর যাওয়ার পথে একটু দোকান থেকে মিষ্টি কিনে নিয়েছিলাম, আর তারপরে একটু ধূপকাঠি, মোমবাতি এগুলো কিনে নিয়ে সোজা চলে গেছিলাম মায়ের মন্দিরে, কাটোয়ার বিখ্যাত খেপি মা এবং ঝুপোমা তলায়। বছরের প্রথম দিন বলে কথা, মাকে দিয়ে শুরু না করলে হয়? বছরের প্রথম দিনে মায়ের মন্দিরে তো আসতেই হবে, সে যেখানেই থাকি না কেন। আর এখানে এসে দেখি মায়ের মন্দিরে প্রচুর লাইন পড়েছিল, প্রচুর, প্রায় অনেকটা দূর থেকে লাইন ছিল। তো আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর এই যে মন্দিরের ভেতরে ঢুকে দেখি কি ভিড়, কি বলবো। যাই হোক, অনেক ঠেলাঠেলি করে আস্তে আস্তে মায়ের মন্দিরে পুজো দিয়ে নিলাম। আর আমাদের খেপি মায়ের মন্দির থেকে বেরোতে তার পাশেই এই একটা কালী মন্দির। আর মন্দিরের ঠাকুরটা যে কি মিষ্টি, কি বলবো, এত ভালো লাগে। তো মাকেও একটু প্রণাম করে নিয়েছিলাম, আর তারপরে চলে গেছিলাম ঝুপো মায়ের মন্দিরে। আর ঝুপো মায়ের মন্দিরে গিয়েও দেখি সেখানে বেশ ভিড় ছিল, কিন্তু পুজো খুব ভালো করেই দিতে পেরেছি। আসলে বছরের প্রথম দিন বলে কথা, মন্দিরে ভিড় তো হবেই। সবাই বছরের প্রথম দিনটা চেষ্টা করে মাকে দিয়েই শুরু করার বা ভগবানের উদ্দেশ্যেই শুরু করার। তাই প্রত্যেক বছর কিছু বিশেষ দিনে মায়ের মন্দিরে অথবা বাবার মন্দিরে বেশ ভিড় হয়। আর আমিও এখানে গিয়ে পুজোর জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি, দাঁড়িয়ে পড়েছি লাইনে। আর এখানে পুরোহিত মশাই পুজো করছিলেন। ভালো করে মায়ের পুজো দিয়ে মায়ের উদ্দেশ্যে অঞ্জলি দিয়ে দিয়েছি। আর মায়ের কাছে বছরের প্রথম দিনে পুজো দিয়ে দিনটা শুরু করে কী যে শান্তি, সেটা বলার নেই। মায়ের কাছে শুধু এটাই চাওয়া, বছরের প্রত্যেকটা দিন যেন মা সবার খুব ভালো করে কাটায়, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, মা যেন সবাইকে ভালো রাখে। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পুজো দিয়ে এখন বাড়ি ফেরার পালা। সবাই খুব ভালো করে কাটিও নতুন বছর। দেখা হবে অন্য একটি ভিডিওতে। চলো, টাটা।